নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সুস্থ কিন্তু বন্ধুরা সবারই থাকতে হবে, সামনে যেহেতু পুজো চলে আসছে আর সবাই মিলেই তো আনন্দ করতে হবে। তো এই দেখুন, বাঙালি মানে আমাদের বাড়িতে পুজো আসছে, তো যে কোনো বাঙালি বাড়িতে প্রথমত হবে কি শুরু, নাড়ু, মুড়ি, খই মুড়ি এইসব পাকানো। তো এই দেখুন, আমিও নিয়ে চলে এসেছি একদম প্রথম আজকে নাড়ু বানাবো, সেটা হচ্ছে গিয়ে হবে তিলের নাড়ু। তো তিলের নাড়ুটা কি করে করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা ঝটপট বানাননি, এখনো নাড়ু বানানো শুরু করেনি, তারাও এই ভিডিওটি দেখে নাড়ু বানিয়ে ফেলবেন। তো চলুন রান্নাঘরে গিয়ে কথা বলছি। এই দেখুন, নাড়ু বানানো যা যা লাগবে আমি সবকিছু নিয়ে চলে এসেছি। আর নাড়ু মুড়ি বানানো কিন্তু একদমই সোজা, শুধু পাকটা জানতে হবে, সেটা জানলেই হয়ে যাবে সব তৈরি। আর এইখানে দেখুন সাদা তিল নিয়ে এসেছি, দেখেছেন এখানে 400 গ্রাম সাদা তিল আছে, কারণ বাড়িতে তিলের নাড়ু সবাই পছন্দ বেশি করে। আর তিলের নাড়ুটা খাওয়াও, এই সাদা তিল কিন্তু খাওয়া প্রচুর ভালো শরীরের পক্ষে, তো সেই জন্য তিলের নাড়ুটা একটু বেশি পরিমাণেই করবো, আর আমারও খুব ভালো লাগে। তো কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। উনুনটা আগে ধরিয়ে দিই। বন্ধুরা, ছোটবেলায় বসে থাকতাম, কবে অপেক্ষা করতাম আর কি, কবে পুজো আসবে, কবে নতুন জামা হবে, আর কবে মা ঠাকুমা সবাই মিলে এই নাড়ু খই মাখাবে, সেইগুলো খাবো, এরকম একটা ব্যাপার। আর এখন আর সেই অনুভবটা আসে না, কিন্তু এই যে তৈরি করব এটা ভারী চিন্তিত করে, কবে বানাতে হবে, কবে সবকিছু নিয়ে আসতে হবে বাজার থেকে। তো সেইভাবেই আজকে সবকিছু নিয়ে আসা হয়েছে। তো সব ধরনের জিনিস তো একসাথে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না, তো এক একদিন আমি এক একটা পদের নাড়ু বানাবো, যাই করি সেটা আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। আর আপনারাও বাড়িতে এগুলো বানিয়ে রাখবেন, কারণ পুজোর সময় আমাদের বাঙালিদের বাড়িতে একজন এলে, আত্মীয়রা এলে, আর পুজোর সময় তো যেহেতু সবার বাড়িতেই আত্মীয় স্বজন আসে, আর তাদেরকে কিন্তু নাড়ু মুড়ি দিয়েই মানে খাওয়াতে হয় পুজোর সময়। অর্ধেক তিল আমি বেছে নিয়েছি, এই অর্ধেকটা ভাজা বসিয়ে দেব। তো বন্ধুরা, তিল যে কটা আমি হাফ দিয়েছিলাম, এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, আর সুন্দর একটা গন্ধ এসছে, তিল ভাজা গন্ধ কিন্তু দারুণ লাগে। তো এটা আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। তিল ভাজা হয়ে গেছে, এবার তিলটা আমি আধা বাটা মানে আধা গুঁড়ো করে নেব। তো গুঁড়োটা আমি শিলনোড়াতেই করব, একদম মিহি গুঁড়ো হবে না। আর এই যে দেখুন, মুড়ি নিয়ে নিয়েছি, একদম মুচমুচে মুড়ি। এই মুড়ি দিয়ে প্রথমে একটু ছাতু তৈরি করে নেব। সুন্দর দেখতে হয়েছে মুড়ির গুঁড়োটা, ছাতুটা দেখেছো না? তো বন্ধুরা, এই দেখুন এরকম করে গুঁড়ো করে নিতে হবে, খুব বেশি মিহিও না কিন্তু, আবার এই দেখুন বড় বড় দানার মতো আছে। তো এরকম করে সব তিল আমি গুঁড়ো করে নেব। সব তিল গুঁড়ো করে নিয়েছি, আর এখন আমি এই যে কড়াইতে দিয়ে দেবো গুড়। গুড়টা জাল বসিয়ে দিই। এই গুড় দিয়ে দিয়েছি, এখন গুড়টা যত সময় পাক না আসবে তত সময় আমি গুড়টা জ্বালিয়ে নেব। পাক বলতে কেমন বলুন তো, সেটাও আপনাদের দেখাবো। যখন এরকম গুড়টা তোলার পরে যখন এই গুড়টা সুতোর মতো পড়বে, এখান দিয়ে সুতোর মতো দেখা যাবে, ওটাকে পাক বলে। তো সেই পর্যন্ত আমি জালটা দিই, হলে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, গুড়ের পাক এসে গেছে, এই দেখুন একদম ফুলে উঠেছে। আর এই দেখুন একদম হালকা, দেখুন সুতোর মতো উঠেছে। তিলের নাড়ু, এর বেশি আর পাক তুলবো না। এখন আস্তে আস্তে তিলগুলো দেবো আমি, গুঁড়োটা দেবো আর নাড়া দেবো, অল্প অল্প দেবো আর নাড়া দেবো।
টেনে এসছে প্রায়। আর এখন আমি দিয়ে দেবো একটু আমল দুধ। এতে কি হয়, নাড়ুগুলো খেতে কিন্তু স্বাদ হয় বেশি। এবার দুধের সঙ্গে আবার আমি ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তাপ থেকে কড়াইটা তুলে নিয়েছি। এর থেকে বেশি টেনে গেলে আর পাকাতে পারবো না, সেই জন্য আমি উপরে নিয়ে এসে এটা নামিয়ে দিলাম। তো বন্ধুরা, খুব গরম আর তিলের নাড়ু একদম আগুনের মতো, খুব সাবধানে পাকাতে হবে। তো এখান থেকে আমি অল্প অল্প থালে নামিয়ে পাকাবো, কারণ সবটা যদি আমি ঠান্ডা করতে দিয়ে দিই ওটা তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে, তো পাকিয়ে পারবো না। ওই জন্য আগে অল্প নামিয়ে ঠান্ডা করি। তো বন্ধু এই দেখুন ছড়িয়ে দিয়েছি আর ওখান থেকে নিয়ে নিচ্ছি। আর এই যে পাকানো শুরু করে দিয়েছি। আর এই দেখুন সেই মুড়ির গুঁড়োটা ছড়িয়ে দিয়েছি আগে। তো প্রথমে এর উপরে রেখে দিই, তারপরে আবার উপর দিয়ে দেব। আর খুব তাড়াতাড়ি করতে হবে। বাবা কি গরম, হাত এখন যাবে লাল হয়ে। এত গরম বাবা, হাত পুরো লাল হয়ে গেছে। এই দেখুন, প্রথমবার যেগুলো ঠান্ডা করেছি সেইগুলো তো পাকানো হয়ে গেল। এবার এইটুকু নামিয়ে নেব। বন্ধুরা এই দেখুন নাড়ু আমার সব পাকানো হয়ে গেছে। আর কি সুন্দর দেখুন গোল গোল করে নাড়ু পাকিয়েছি। আর যে মুড়ির ছাতুটা আমি করেছিলাম, এই দেখুন এই মুড়ির ছাতুটা প্রথম যে শাড়িটা রেখেছি তার উপরে দিয়ে আবার পরে দ্বিতীয় শাড়ি রেখেছি, যাতে ওইটার সাথে এটা না লেগে যায়। আর এটা আপনাদের দিইনি, কারণ এই গুঁড়োটা আর কি দিইনি উপর দিয়ে, আপনাদের দেখাবো বলে। এই দেখুন কি সুন্দর লাল লাল, মানে দারুণ লাগছে। কেউ বলতেই পারবে না এটা তিলের নাড়ু না নারকেলের নাড়ু। আর খেয়ে দেখি তাহলে কেমন তৈরি করলাম। নিচ থেকে খাই। নয় একটা নাও, নেবো না তো নাও। দেখুন ভিতরে কি দারুণ হয়েছে। নয়ন তিলের নাড়ু সেই লাগছে তো খেতে। বন্ধুরা অসাধারণ হয়েছে নাড়ুগুলো। এইভাবে বানাবেন। আর এত সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে, আর ভিতরে মুখের মধ্যে যাওয়ার পরে একদম মিলিয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। তো প্রথম ধাপে আপনাদের সঙ্গে তিলের নাড়ু শেয়ার করলাম বানানোটা। এইভাবেই আপনারা বানাবেন, দেখবেন সত্যি খুব ভালো লাগে খেতে। তো এখানে ভিডিওটি শেষ করছি বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজোটা কিন্তু খুব ভালো করে কাটাবেন। তো আবার নেক্সট পরে আবার অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে।